اللهم صل سيدنا مولانا محمد وعلى آله নবী রাসূল আহলিয়া আল্লাহ পাকের ঘোষণা মানব জাতির মুক্তির জন্য তারা বড় ওসিলা سيدنا مولانا محمد وعلى آله জারি সারা সূর্য জারি সারা চন্দ্র ফাটে সূর্য আসে গরিয়া নবীর দাগে গাছিয়া সালাম জানাই দাঁড়াইয়া আল্লাহ সাল্লি আলা وعلى آله اللهم صل وعلى آله উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরাম, আমার বাবার বাসী মুরব্বানে আজম, আমার প্রাণপ্রিয় যুবক সমাজ, ছোট বড় ভাই বন্ধুগণ, পর্দার আলারে পর্দা নশীন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবার মাঝে শুকরিয়া আদা করিয়ার মহান রব্বুল আলামিনে আজকে অমনে জায়গার মাঝে আসার মতো, বসার মতো, আলোচনা করার মতো, শোনার মতো তৌফিক দান করছেন। সবে হোক আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মাঝে আমরারে সৃষ্টি করছেন, তার পিছনে একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, আমি দুই জাত সৃষ্টি করছি, একমাত্র আমার ইবাদত করার জন্য। জাত দুই জাত। রব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ঘোষণা করেন, এক জাতের নাম হইল জিন্নাত, আর আরেক জাতের নাম হইল ইনসান। রব্বুল আলামিনে ফরমাইন, যদি ইনসানে আমার ইবাদত করে, এই ইবাদতের কারণে দুনিয়ায় ইবাদত করব, পরকালে মানুষটা মুক্তি পাইব। আর যদি দুনিয়ায় জমিনের মাঝে কোনো মানুষে যদি না ফরমানি করে, শক্তি দেখাইয়া, শিক্ষা দেখাইয়া, দন দেখাইয়া, জন দেখাইয়া, তাহলে দুনিয়াত খুব সুন্দরে চলতে পারবো,
কিন্তু ফল খালার মাঝে আটে যাইব। আমার বুজুর্গন, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, এই জমিন যেটা আছে এই জমিন দে উম্মতে মুহাম্মদী কাগজ বানাও, আর তোমার নাক আর কপাল যেটা আছে ওগুন কলম বানাও। জমিন নামক কাগজের মাঝে নাক আর কপাল নামক কলম দিয়া ডেইলি দিন 5 বার দস্তখত দেও আর কো মৌলা আমি তোমার গোলাম। অর্থাৎ নামাজের মাধ্যমে 5 ওয়াক্ত। যদি কোনো মানুষে 5 ওয়াক্ত নামাজ যদি পড়িয়া যায়, এই 10 বছর 20 বছর 30 বছর 40 বছর 50 বছর বাঁচিছেন, বালিক হওয়ার বাদ থেকিয়া মৌতর আগ পর্যন্ত তাই নামাজ পড়ছেন, এই জমিন দিয়ে তাই কাগজ বানাইয়া তৈয়া গেছেন, আর না হা কপাল দে কলম বানাইয়া জমিন নামক কাগজের মাঝে সই করছেন। এই সই করার কারণে যেদিন তাই জমিন থেকে বিদায় লইবা, কাগজটা জমিনও আছে নি না? না, জমিনের মাঝে আছে, কলম কিন্তু নাই। কিতা নাই? কলম নাই। কবি নজরুল ইসলাম সাহেব উঠা হয়েছিলা, কবি নজরুল ইসলামে কইসেন, আকাশেতে আছে মাটিতে নাই, কলমেতে আছে খাতাতে নাই। ভাত বুঝাইছেন নিশ্চয় বকল। যদি আপনি এই জমিন দিয়ে কাগজ বানাইছেন, না খা কপাল দিয়ে কলম বানাইছেন, বানাইয়া আপনি জমিনের মাঝে সজ্জা দিছেন, নামাজ পড়ছেন, এবাদতে করছেন, যেই দিন আপনি জমিন থেকে বিদায় লইবা, যেই সময় আপনারা গভীর অঞ্চলের মাঝে মসজিদের মাঝে ফজরের আজান হইব, ওয়ার সঙ্গে সঙ্গে জমিনে কন্দন করে। যেই সময় জোরের আজান হইব, এই গভীরেও জমিনে কন্দন করব। যেই সময় আসরের আজান হইব, গভীরে জমিনে কন্দন করে। এইভাবে মাগরিবের সময় কন্দন করব, এশার সময় কন্দন করে। আল্লাহ ফরমাইন, ও জমিন তুমি কোন কারণে কন্দন করো? এই সময় জমিনে উঠা হইব, রব্বুল আলামিন, হায় আল্লাহ, এই জমিনের মাঝে তোমার একজন বন্দা আসলা, আজকে তোমার বন্দাইন জমিনের মাঝে নাই, আজকে আমি খালি হয়ে গেছি। তোমার বন্দা যেই জায়গা মাঝে দাঁড়াইয়া নামাজ পড়ছন, সজ্জা দিছন, রুকু করছন, এই জায়গাটা রইছে, কিন্তু তোমার বন্দা নাই। এই সময় রব্বুল আলামিনে ফরমাইন, ও জমিন তুমি আর কন্দন করিও না, তোমার মাঝে আমার যেই বন্দা তোমার মাঝে দাঁড়াইয়া নামাজ পড়িছন, এই বন্দা রাস্তা জীবনের গুনারে আমি রব্বুল আলামিনে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওইসে না, আরো আওয়াজ দিয়া বলো সুবহানাল্লাহ। জমিন দিয়ে আল্লাহ সান্ত্বনা দেন কিতা হইয়া, আমার বন্দার রাস্তা জীবনের গুনারে আমি কিতা করছি, মাফ করে দিলেছি। শুধু জমিনে কন্দন করেনি, জি না, রব্বুল আলামিন এই জমিনের মাঝে যে সময় আদম সন্তান সৃষ্টি করছেন, করার সঙ্গে সঙ্গে আদম সন্তানের লাগিয়া আকাশের মাঝে 2টা দরজা খোলা হয়ে গেছে। কটা দরজা? 2টা দরজা। একটা দরজা বা দিয়া বন্দার নামা আমল উঠে, আর একটা দরজার মাঝে বন্দার রিজিক রুটি জমিনের মাঝে ফলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যেই সময় আমার উম্মত জমিন থেকে বিদায় লইব, বিদায় লওয়ার সঙ্গে সঙ্গে একটা দরজা মারা হয়ে যায়। কোন দরজা মারা হয়ে যায়? রিজিক রুটির দরজাটা মালা হয়ে যায়। কিয়ামত পর্যন্ত একটা দরজা খোলা থাকে। এই দরজা কোন দরজা? নামা আমলের দরজা। যদি কোনো মানুষে বালা কোনো কাজ করিয়া যায়, সদহা জারিয়া যদি কোনো রাস্তার মাঝে দান করিয়া যায়, এই জিনিসটা যতদিন রইব অতদিন সওয়াব পাওয়া যায়। এই সওয়াবটা এই দরজাবাদী উঠে, এই দরজা কেটা থাকে? খোলা থাকে। বুঝা গেছে? আমার বুজুর্গন,
কোনো মানুষে যদি মসজিদের মাঝে একটা টাকা যদি দান করে, এই মসজিদের হেফাজতের জন্য একটা টাকা দান করছে, এই মসজিদ যতদিন পর্যন্ত রইব অতদিন পর্যন্ত বন্দা নামা আমল মাঝে সওয়াব লেখা হইব। তার এই দরজাটা কিতাব রইব, খোলা রইব আমভাবে। আমার খোয়ার উদ্দেশ্য হইল, জমিনের মাঝে কোনো মানুষের যদি কোনো বালা কাজ করিয়া যায় আর কোনো মুসিবতের মাঝে যদি পড়ি যায়, আর এই বালা কাজের যদি উসিলা লইয়া দয়ালর দরবারের মাঝে সাহায্য যদি চায়, আল্লাহ যাতে বালা খামর উসিলা মুসিবত থেকে উদ্ধার করিলে হোক সুবহান আল্লাহ। ওইখানে আরো আওয়াজ দিয়া হোক সুবহান আল্লাহ। আমার বুজুর্গণ, আমার মাতগুন আপনারা বুঝতাননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, বুখারী শরীফ অনেক লম্বা হাদিস, আস্থা হাদিস নিয়ে আমি আলোচনা করতাম না, সামান্য পয়েন্ট হোক আমি দেখাইয়া দেই। বালা জিনিসর উসিলা লইলে মানুষ বিপদ থেকে বাঁচি যায়। লম্বা হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তিনজন মানুষ জঙ্গল মুখা রওয়ানা দিছেন মুসাফিরি হালত। রওয়ানা দেওয়ার পরে ওমনে জায়গার মাঝে গেছেন, আবহাওয়া বেশ ভালো না, বর্ষার সিজন, আনছে বৃষ্টি। তারা যান বাঁচাইবার জন্য এই সময় গাতে গুফাইছেন, অগুবিতে প্রবেশ করি লইছে। করার পরে উপরে মাঝে একটা পাত্র আসলো, এই পাত্রকেও আইয়া গাতগু মুখ মরি গেছে। আল্লাহর বন্দা তিনজন গাতের ভিতরে হামাই। এই পাত্রকু তিন যুবকে ঠেলা মারিয়া হরাইতে পারেন না, গাতর পথ বন্ধ হয়ে গেছে। অমন একটা মুসিবতের মাঝে পড়ছেন, এই তিনো বন্দা শক্তি এপ্লাই করছেন করিয়াও গাতগুত থেকে পাত্র সরাইতে পারেন না। এই সময় তিনো বন্দা চিন্তা করে দেখলা, খার জীবনে কোন খাম বালা আছে, ও খামর উচিলা লো মৌলার দরবার মাঝে সাহায্য চাও, মুনিবে আজকে সাহায্য করবা। এই সময় তিনো বন্ধু এখানে ইসন ওইয়া একজন বন্ধু উঠা হইলা, আমার জীবনের মাঝে একটা কাজ খুব বেশি বালা। কাজটা কিতা? আমি ওইয়া তাহলে আমি একজন গরিব মানুষ, সাধারণ ফ্যামিলির মানুষ, একজন জমিদারর বকরি গরু উট ওটা রাখি। ডেলি দিন হাজিয়া স্বরূপ আমারে সামান্য দুধ দেন। এই দুধ ওগুন লইয়া আমি যেই সময় গরম মাঝে আয়, আওয়ার ঘরে আমার মা জননী আসুন, বাবা জান আসুন, যতবির পর্যন্ত মা আর বাবা খাইছেন না, অতবির পর্যন্ত আমার দাদুমণি অখলরে খাবাই না, আর আমিও খাই না, আমার পরিবারেও খাই না। আর আমার রহিমিন হায় আল্লাহ, আপনি উঠা কইছো, পয়লা নম্বর তোমার এবাদতি করতাম, আর 2 নম্বর আমার মা বাপর খেজমত করতাম। হায় আল্লাহ, এই খেজমত যদি তোমার কাছে কবুল হইয়া থাকে, এই খেজমতর উসিলা আজকে আমার মুসিবত থেকে তুমি উদ্ধার দিলাও। হইতে না হইতে পাত্র 3 ভাগের 1 ভাগ সরি যায়। হোনা সুবহান আল্লাহ। এই কাজটা ভালো আসলো না খারাপ আসলো? যে আর যদি এই মানুষের দুয়ার মাঝে যদি হয়তো, হাই আল্লাহ আমি মা বাপ না ফরমান আউলাদে খুঁজিয়া এ পাত্রকে সরাইয়া দেও, ও সর্বনিনা রইব রইব। হরছে কোন কারণে? মা বাপর খেজমতর কারণে আবালা জিনিসের উচিলা লই লিছে। আল্লাহ বন্দা হলো দিলর মাঝে ওখান সামান্য পানি আইছে নিনা না ওই গেছে। আমার বুজুর্গন 2 নম্বর জেন আসলা এন মনিবর দরবার মাঝে সাহায্য চাইছই। হাই আল্লাহ, আমি একজন ধনী মানুষ ছিলাম, জমিদার ছিলাম, আমার চাচা একজন গরিব আসলা, আর চাচাগর বইন একজন ও মানে মুসিবত মাঝে পড়ছেন, সামান্য টেকা লাগে মুসিবত থেকে উদ্ধার হইতে। এই সময় আমার উঠে হয়েছেন, ভাই আমার সামান্য হাদিয়া স্বরূপ টেকা দেও, সামান্য আমার কিতা দেও, পয়সা দেও।
আমি উঠা হইলাম, ও বোন আমি তোমার পয়সা দিমু, কিন্তু তোমার লগে আমার একটা শর্ত আছে। চাচাগর বনির লগে চাচাগর বাইর শর্ত। উঠা হইলা কিতার শর্ত কৌশায়? উঠা হইলা আমার শর্ত হইল আপনার সঙ্গে আপনি আমার কথা মানেন, যদি আমি আপনারে কইতাম তো মানা জুক হইলে মানমো, আর মানা জুক হয় না যদি মানতাম না। কৌশায় উঠা হইলা আমার খুব বেশি তোমার দিকে অগ্রসর আছি, তোমারে পাওয়ার জন্য তুমি মানবাই না। যুবতী উঠা হইলা, ভাই একটা বার তুমি আল্লাহরে ডরাও। কারে ডরাও? আল্লাহরে ডরাও। যে সময় চাচার ভাই না ফরমানে আল্লাহ কথা স্মরণ করি লাইছে, এই সময় না ফরমানে বাদ দিলাইছে, বাদ দিয়া প্যাকেটটাকে পয়সা দিয়া কইছে বোন তুমি যাও। ও 2 নম্বরে নুসিলা লইলা, রব্বুল আলামিন হায় আল্লাহ, আমি তো একটা গুনাহ করার মতো একটা রাস্তা গিয়া পৌঁছি গেছিলাম, এই সময় তোমার বন্দি আমার বাধা দিছ, আর বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি গুনাহ থেকে খিতা করছি, বাঁচি গেছি, আমি তোমার বন্দিরে সাহায্য করি লাইছি। ও কাজটা যদি তোমার কাছে কবুল হইয়া তাহে বালা লাগে, তাহলে এই কাজর জরিয়া আজকে আমার মুসিবত থেকে উদ্ধার দেও। হইতে না হইতে ভাত্তর 3 ভাগের মাঝে 2 ভাগ সরি যায়। হোক সুবহান আল্লাহ। ক ভাগ রইছে? 1 ভাগ রইছে। 3 নম্বরে ওইয়া তাহলে একজন ধনী মানুষ, জমিদার মানুষ, জমিদারের আওলাদ। এই মৌলার দরবার মাঝে দোয়া হল্লা, হাই আল্লাহ, আমার বাড়ির মাঝে একজন দাসী ছিলা, কাজের লোক, খামলা মানুষ। এই ডেইলি দিন কাজ করিয়া যায়, সামান্য টানরে আমি চাউল কিংবা তো গম কিংবা তো দান এই ধরনের বস্তু আমি দেই হাদিয়া স্বরূপ, দিনমজুর হিসাবে। আর আমার রহিমিন হাই আল্লাহ, যদি তোমার কাছে কবুল হইয়া থাকে, এই যেদিন আমি তাদের হাদিয়া স্বরূপ পয়সা দিছিলাম, দান দিছিলাম, গম দিছিলাম, চাউল দিছিলাম, দেওয়ার পরে এই চাউলটা রিসিভ করিয়া আমার কাছে আমানত হইয়া গেছে। কইসন ভাই বর্তমানে আমার জরুরত নাই, যেদিন জরুরত হইব এদিন আমি তোমার কাছ থেকে তালাশ করে আমি নিমো, ওগুন তুমি রাখিলাও। রাখার পরে কয়েক দিন হয়ে গেছে, তানো চাউল কিংবা তো দান কিংবা তো গম নিশ্চয় না। আমি চাইয়া দেখলাম তানো চাউল কিংবা তো দান কিংবা তো গম নষ্ট হয়ে যায়। এই সময় তানো চাউল গুণ আমি প্যাকেটের মাঝে বরিয়া ওজন দিয়া মার্কেটের মাঝে বেচি লইছি। বেচিয়া একটা মূর্খর বাচ্চাগুলো লইছি, লইয়া থই দিছি তোমার বন্দির লাগিয়া। ওগুন বড় ইসো নোয়ার ঘরে দেখা যায় মূর্খ আরো সবু হয়ে গেছেন গিয়া। ওগুন আমি বেচিছি, বেচিয়া একটা ছাগলের বাচ্চা লইছি, লোয়ার ঘরে দেখা যায় ছাগল বাঁকা হবু হয়ে গেছে, ওগুন বেচিছি, বেচিয়া গরু লইছি। লোয়ার ঘরে কয়েক বছর বাদে তোমার বন্দি ইয়া তালাশ করছে, ও ভাই তোমার কাছে আমার আমানত সামান্য তৈসলাম, এই আমানত ওগু দেও। কইতে না কইতে আমি গরুর ফালে দি ইশারা দিয়া কইছি, বোন ও তুমি গরুর ফালগুন তোমার লইয়া যাও। আই আল্লাহ, এই সময় যদি চাইতাম সামান্য চাউল, সামান্য দান, সামান্য গম দিয়ে আমি বিদা দিতে পারি, এই সময় তোমার বন্দিরে আমি বিদা দিছি না, সাহায্য করছি, আমানত কেন করছি না। আই আল্লাহ, এই আমানত যদি তোমার কাছে কবুল লইয়া থাকে, এই আমানত জরিয়া আমরা এই মুসিবত থেকে হেফাজতে রাখো। খোদার কসম, আল্লাহ জাতর কসম, হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সঙ্গে সঙ্গে পাত্রটা সরি যায়, 3 যুবক আবার বাহির হয়ে যায়। খুব সুবহানাল্লাহ। আমার খাওয়ার উদ্দেশ্য হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার কোনো উম্মতে কোনো নেক কাজ যদি করিয়া যায়, আর নেক কাজের যদি রাস্তাটা যদি বাহরিয়া তৈয়া যায়, আর এই তরিকা মাঝে, এই রাস্তা মাঝে, এই পথে দিয়ে যত মানুষ চলবা, কিয়ামতর আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন খবর মাঝে সব পৌঁছাইয়া দেন। হোক সুবহানাল্লাহ। এই কথা উপরে আমরা বিশ্বাস আছেনি? কতজনের আছে হাত তুলেন চাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আশিকে রাসূলুল্লাহ, আশিকে রাসূলুল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আমার বুজুর্গণ, আল্লাহ রব্বুল আলামিনে আমরা সৃষ্টি করছেন মানব জাতি বানাইয়া। আর এই জাতির উপরে কিছু গাইডলাইন আছে, ওয়াল আছে, রোল আছে, নিয়ম আছে, তরিকার মতো চলা লাগে। মাত বুঝাইতাম পারছি? রোল, নিয়ম, তরিকা, রাস্তা ওগুন মানিয়া চলা লাগবো। আউরি সরকারি চলা আর সরকারি খাওয়া আর সরকারি ঘুমানি আপনি আমি জীবনটা পার করতাম পারমু, কিন্তু কিয়ামতের দিন মুসিবত মাঝে ভরি যাই মুসাবক মার। ঠিক আছে নি না? ঠিক আজকে দিনখোর মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কিয়ামতের আগে ওলা এক সময় আইব জিনার মার্কেট যেটা আছে, জিনার সমাজ যেটা আছে, জিনার অবস্থা যেটা আছে ওগু বাড়ি যাইব গিয়া। কিতা হইব? বাড়ি যাইব গিয়া। চাব অকল এটা হইলে একটা ওয়াজর মহফিল, এটা হইল ইয়ার্কির মহফিল না, ইয়ার্কি করার জায়গাও না, ইয়ার্কি করার উদ্দেশ্যও না। সাধারণ স্বরূপ গুনাহ থেকে বাঁচাইবার জন্য আমি কিছু জিনিস আলোচনা করবো, আপনারা আমার খারাপ পাইবা না। আমার বুজুর্গণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যেই সময় জিনা সমাগম বেশি আইব, জিনার ব্যবস্থা বেশি আইব, এই সময় জানা রাখিও এই দেশের মাঝে, যেই অঞ্চলের মাঝে জিনা মার্কেট বেশি রইব, যেই যুগের মাঝে, এই যুগটার সব সময় কিতা হইব? মুসিবত মাঝে রইব। কিতা মাঝে রইব? মুসিবত মাঝে রইব। বর্তমান খুর জিনা মার্কেট যেটা আছে, জিনা ফোজ যেটা আছে, জিনা রাস্তা যেটা আছে, ওগু বেশি নিনা কম আপনারা হোক পাশায় যে বেশি আছে। আমি সামান্য আলোচনা করি। বর্তমান খুব যে সময় আইছে, আমরা সবর লগে তো মানে সোনা চান আসেন নানি, যে আসেন নানি সোনা চান, এই সোনা চান দে কত লাড্ডু বানাইয়া তৈছেন নানি, গোল বানাইয়া, যে কিতা বানাইয়া তৈছ? গোল বানাইয়া তৈছন। কিলা তৈছন? আগে এক সময় আসলো আবিচি সুগ্রাইন তোর লগে সম্পর্ক রইতো। মা ঠিক আছে নি না? ওঠে মা ঠিক আছে। আর বর্তমান খুব সময়ের মাঝে দেখা যায় আবিচি সুগ্রার লগে বিয়াচি সুগ্রির সম্পর্ক থাকে। সব এখন মাঠ ঠিক কইছি না? ওঠে তোরা আমার লগে মাতিবা, আমি একদম মাটি করে ওয়াজ করম, স্কুল ওয়াজটা জেলা সবটাই মারা হয়। আমার উদ্দেশ্য না যেন টান হগু দিতাম আর হইতা জমিনে ভূমিকম্প দিছে রে ভাই, জমিনে ভূমিকম্প বেজান হইবা, কিন্তু ওয়াজটা বুঝার মতো জায়গা থাকে না যদি এই ভূমিকম্পর কোনো অর্থ নাই। মাতলানি না কিলা? ও যেন একটা যুবকে একটা যুবতীরে বিয়াতি মেরে যে সময় তাই যেন বালা ভাইয়া লইয়া গেছেন গিয়া, যাওয়ার ঘরে গাঁৱত কিছু মুরব্বী মানুষ আছেন নানি মহল্লা, এরা বাদর দিন কিতা হরয় মানবতা বজায় রাখেন নানি, মানবতা বজায় রাখাইতে গিয়া রাখতে গিয়া কিতা হরয় সুগ্রারে আর সুগ্রিরে দিলেন নানি বিয়া ফরাইয়া। দেননি না? দেন না? যে দে প্রথম স্বামীর তালাক দিসলাইনি, প্রথম স্বামীর তালাক দিছইনি, দিছইন না। প্রথম স্বামী যদি তালাক দিতা 4 মাস 10 দিন পর্যন্ত একটা মেয়ের ইদ্যত থাকে। কতদিন? 4 মাস 10 দিন। প্রথম স্বামী গেছে কিয়া, দ্বিতীয় স্বামী গেছে যে সময় মেয়েটা যাওয়ার ঘরে কিন্তু মুরব্বী মানুষে দপক্ষ মুরব্বী মানুষে কিতা করছো মেয়েটারে বিয়া দিয়া দিলাইছো, কব বলা কাম করছো, শরীয়ত মশলা দেখাইছিলা। হ্যাঁ, বারে বন ফরে উচ্চা বন জ্বলে। ও যেন আপনার বিয়া শাদি দিয়া দিলাইছো, দেওয়ার ঘরে প্রথম স্বামী তালাক দিছইনি, দিছইন না। 2 নম্বর ইদ্যত ফুরিছে নি? যে ফুরিছে না। ও যেন ছেলে আর মেয়ের সংসার করতাম নি? না না, আপনারা আমার মাতে বেজার হইতান নি? সংসার করছেন নি না করছেন না? করছেন। একদিন করুক, 1 বছর করুক, 10 বছর করুক, এই সংসারটা
শরীয়ত বৈধ সংসার নি না অবৈধ সংসার? কোন সংসার? অবৈধ সংসার। যে বা যারা মুরব্বী আছেন এইভাবে অবৈধ সংসার যুবকর লাগে যুবতীর লাগে করেন, খুদার কসম, আল্লাহ জাতর কসম, যদি প্রকৃতভাবে ইমানদার মুমিন মুসলমান তাহো, তাহলে এই যুবক আর যুবতীর কিতা করতা, আলাদা করে রাখতা। এ সময় তোমার তান আলাদা করছনি না, এখানো হরিয়া দিছো সংসারর লাগিয়া, এখানো হরিয়া দিতে গিয়া জিনা মার্কেট যেটা আসলো, আগে আসলো হাইলাহান যে তখন আই গেছো গভীর মাতলা নি নাকিলা যে টানিয়া আনি লাইছো নি না হরাই দিছো? এই সমাজটা কিশোরী সমাজ বানাইছো নি না মুমিনী সমাজ? যে কিশোরী সমাজ বানাই লইছো। কিশোরীর মাঝে দেখছো না চাউল, ডাল, পিঁয়াজ, আলু, রসুন, সোয়াবিন এই ধরনের জিনিসটা হানানি মিক্সার। এইভাবে মুসলমান সমাজের মাঝে ইয়া মিক্সারে ইয়া বেরিয়ে লইছে মেইন গাছটা। কিন্তু আবো তুকাই আমরা বাহরতাম ভারি না, কত লিভিজি লস সিরতে সিরতে আমরা জীবন শেষ হয়ে যায়। মাতলা নি নাকিলা যে আমার মাতগুন আপনারা বলা লাগেননি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল হতা, আল্লাহ হায়াত দেও। এই ধরনের লিফিজির লতে ইয়া গাছটার কিতা হরছে বেরি লইছে, কিলা বেরছে? সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, বেবিচার, হিংসা, তহব্বরি, বড় মানসি, শয়তানি, খবিসি, জল্লাদি, জালিমি, জুলুমি দিয়া এই গাছটার কিতা করছো বেরি লইছো। আর গাছে আর ডাল ভালো দিতে পারেননি, পারেন না, গাছ গোখন কিতা রইছে বরি করে বেন্নাথ মাত বুঝাইছনি। বাতাসে একবার অবাদি নে আর একবার অবাদি নে আর একবার ফুই দিয়ে আনে আর একবার ফুচমে দিয়ে আনে। সব এখন মার ঠিক কইছি না ওটি ইমান আছে নি না নাই হালতো কুচু বোঝা যায় না, নিয়ে হবত মুখা বোঝা যায়। একটা আছে নানি ফানি মরা মাছ, আর একটা আছে নানি জার্মানি। পানি মরা মাছটা মরিয়ালে ফানির লেবে লেবে বায় নানি, আর জার্মানি বাতাসে টেলাইয়া নেয় নানি। সব হল জার্মানি কিতা হরে বাতাসে ঠেলাইয়া নে। এইভাবে গুনার রাস্তা মুমিনর ইমানদারি যেটা আছে ঠেলাইয়া লইয়া গেছে গিয়া গুনাইয়া প্রকাশ করি লইছে। গুনার নজর সবসময় মানুষের চকুর মাঝে থাকে। আজকে গবিল অঞ্চলের মানুষে জানে না নি ওয়াজ মফিলে গু কোরআন হাদিস মফিলে গু জানেন নি না? না, সব মানুষ কিতা এখন খাম খাজে ব্যস্ত নি, আলিত বয়াত নাই নি। আলিত না বইয়া মফিলো বইলে তো হয়তো মফিলো জরিয়া কেমত দিন না যাতো জরিয়া হইল নে যে মাতলা নি নাকিলা না। তারারে ওখান কিতা হর্তা খানে দি মাইক আরেকু লাগাইয়া দিতানি তোমার ঘর থেকে শুনো মৌলা না কিতা কয় ওলানি। অন্য তো মাইক লাগাইলে আছে, বক্সও আছে, উপরে চালও আছে, তলে স্ক্রিনও আছে। আইয়া বইতা হুনতা জন্নতি হইতা তো বুঝা গেছে গুনায় তানরে আইতে দেন না। মাতলা নি নাকিলা আমার বুজুর্গন, যদি কোনো মানুষের জমিনের মাঝে যদি গুনাহ করিয়া যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে সময় আমার উম্মতে গুনাহ করব, গুনাহ করার সঙ্গে সঙ্গে আমার উম্মতে কলবের মাঝে একটা দাগ ভরে যায়। 2 নম্বর যে সময় গুনাহ করব, গুনাহ করার সঙ্গে সঙ্গে কলবের মাঝে আর একটা দাগ ভরে যায়। এইভাবে আমার উম্মতে যতবার গুনাহ করব রে অতবার কিন্তু কলবের মাঝে দাগ ভরে যায়। সাহাবায়ে কেরাম হলে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহ থেকে আপনার উম্মত কিভাবে বাঁচিতে পারবো? আল্লাহ নবী ফরমায় ও আমার উম্মতেরা, এই সময় আমার উম্মত গুনাহ থেকে বাঁচতে পারবো রে যে সময় আমার উম্মতে আমারে হাজির নাজির মন করিয়া আল্লাহর গুলাম মন করিয়া যে সময় আমার উম্মতে আল্লাহর জিকির করব, জিকির জরিয়া আল্লাহ যাতে তার কলব দিয়ে কিন্তু সাফ করে দিলে সুবহানাল্লাহ। আগে মসজিদ শোনা যাইত না ফজরের সময় জিকির করা হইত, আপনারা শোনা আসেনি? বর্তমানে ওগো আসেনি যে নাই, অঙ্ক মানুষ তো গুণাগান নাই যে সব তো দুধর দোয়া তুলসী ভাত্তা নানি মাতল আনি নাকিলা বেজার হইছুন। আল্লাহ যদি বেজার হই অঙ্ক মানুষ গুণাগান নাই, কত আগুয়াইল উম্মতে মোহাম্মদী হইছ। একবার সুবহানাল্লাহ করার পরে যদি আসমানর
নিচে আর জমিনের উপরে খালি জায়গা যদি সবে বরি যায় 2 নম্বর আবার সুবহানাল্লাহ হইলে আল্লাহ তৈতা খানো জি তৈবা বুঝাইছেন কি পর্যন্ত আমল লইয়া হিসাব চলে আমার বুজুর্গণ আমার বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে সময় মানুষে গুনাহ করে কল্পটার মাঝে দাগ ভরি যায় দ্বিতীয়বার আবার গুনাহ করব কল্পের মাঝে আবার দাগ ভরব তৃতীয়বার আবার গুনাহ করব আবার কিন্তু দাগ ভরি যায় এইভাবে দাগ ভরতে ভরতে আস্তা কল্প যেটা আছে এই কল্পটা কিতা হয়ে যায় দাগালা হয়ে যায় দাগালা ওয়ার ভরে আর মানুষে কিতা করতে পারে না বারা খাজো যাইতে পারে না ও যেন লিফিজির লতে ইয়া গাছ বেরিয়ে লইছে নানি দিলটার কিতা হচ্ছে বেরিয়ে লইছে আর বেলার কারণে লিফিজির লত সাফ করতেও পারেন না আর জায়গা পর্যন্ত পৌঁছিতে পারেন না মাঝখানে আদা হতো কানামিনার ডাট্টা আদা হতো কানামিনার ডাট্টা ওমন ডাট্টা ওয়া ওইবা না অকুল না হকুল মাঝখানে বিপদী হওয়া এর গতিকে কোনো কাজও লাগবার আগে বাপতা আমি কোন কাজ করিয়া বাবা না করার আগে ভাবি গেলে বাদে আর ফস্তানি তাকায় না এর গতিকে আমার বুজুর্গণ আমার বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার উম্মতেরা তোমার তান কিতা করিও হর হামেশা বালা কাজ করিও বালা কাজর রাস্তা যোগ আছে ওগু টুকাইয়া থাকিও মানুষরে দেখাইয়া দিও মানুষ এই তরিকার মতো চলে যদি এই রাস্তা মতো চলে এই পথে চললে কিয়ামতের আগ পর্যন্ত আপনার আমার খবর মাঝে রব্বুল আলামিন হাদিয়া স্বরূপ নেকি দান করেন কোকা সুবহানাল্লাহ আর যদি কোনো মানুষের যদি কোনো গুনাহ পথ যদি খুলিয়া তৈয়া যায় কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ গিয়া এই জায়গা মাঝে গুনাহ করিয়া আইব এর গুনার অংশ এই মানুষের লয় যেখানে রাস্তাটা কিতা করছে বা হলিয়া দিছে মাত বুঝাইতাম পারছি এর গতিকে আমরা দরকার হইল প্রয়োজন হইল আমরা কিতা করতাম গুনার থেকে বাঁচতাম আমার আখাল পরিবার দিয়ে কিতা করতাম বাঁচাইতাম ওগুলো একজন ইমানদার মুমিন মুসলমানের হক কার হক ইমানদার মুমিন মুসলমানের হক যেইভাবে নামাজ পড়া ফরজ এইভাবে রোজা রাখা ফরজ এইভাবে নিজের জাহান্নাম থেকে বাঁচা নিজের উপরে ফরজ নিজের ফ্যামিলির জাহান্নাম থেকে বাঁচানি ফরজ মাত বুঝাইতাম পারছি আমার বুজুর্গণ আমার বন্ধুগণ আমার খাওয়ার উদ্দেশ্য হইল জানিয়ান না খেয়া আর কতদিন এই জমিনের মাঝে রইম হয়তো ওলা হইতে পারে আমার জীবনের শেষ ওয়াজ হইতে পারে হয়তো ওলা হইতে পারে আপনার জীবনের শেষ মহফিল একটা বার আপনার জীবনের দিকে চোখ মুজিয়া নজর করুক আমি কোন জায়গার মাঝে গুনাহ করছি কোন পথে গিয়া গুনাহ করছি কোন তরিকা গিয়া গুনাহ করছি হায় আল্লাহ সব গুনাহ তুমি আমার মাফ করে দাও আজ থেকে আমি গুনাহ করতাম না সঠিক রাস্তা মাঝে সালামতে তৌফিক দান করে সবাই হোক আল্লাহুম্মা আমিন আপনারা খোয়া হাল্লাতে বোঝা গেছে মনে হয় বেজা অত ঘুমাইয়া আওয়াজ দিলা আরো তোরা জোর হোক আল্লাহুম্মা আমিন এর অর্থ হইল আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি আমার মাতকু গছি লাও আল্লাহ আমার মাতকু তুমি সমঝি লাও কি গা খসলো নাই কুকুরের খাম নাই আর দৌড় ছাড়া আঠা নাই যে দুনিয়ায় জমিনের মাঝে সর দৌড়ার বন্ধ নাই দৌড়াইতাম যেভাবে আমার নবী যে দৌড়র কথা শিকাইয়া দিছেন এইভাবে যদি আমি দৌড়াই আমার দৌড়ও হইব এবাদতি হইব গুনার থেকে বাঁচা হইব আমার নামাত্র সোয়াব লেখা হইব হোকানা সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিজনেস করছেন না তিজারত করছেন না কর্ম করছেন না সব তা করিয়া আমরা দেখাইয়া দিয়া গেছ কিতা করিয়া দিয়া গেছ দেখাইয়া দিয়া দিছ ও আমার উম্মত তোমার এই তরিকা এই রুলে এই নিয়মে তোমার কিতা করো চলো তাহলে কিতা হইব তোমার নামা আমলের মাঝে সোয়াব পাইবা যাক আমার বুজুর্গ আমি প্রথম দিকে খোয়ার মাঝে আসলাম ও যেন একজন যুবকে একজন যুবতীরে যে সময় লইয়া গেছেন যাওয়ার ঘরে মুরব্বী মানুষে কিতা করছ বিয়া ভরাইয়া দিলাইছ ফরানি ঘরেও যেন সংসার যোগ করিয়া আইছেন এই সংসারের মাঝে যেটাও সন্তানাদির জন্ম লোকা না খানে এই সন্তানাদি কোন সন্তান জন্ম লিব যার সন্তান কিতা সন্তান
যারও সন্তান বুঝাইতাম পারিয়াননি। আর এই সন্তানকে যদি কোনো কারণবশতে যদি কোনো বালা মাঠর সবত ভরিয়া যদি মাদ্রাসা ভরিয়া যদি আলিম হই যায়, কিতা হই যায়, আলিম হই যায়, খারিসা বই যায়, হাফিজা বই যায়। আর এই মানুষও করে যদি কোনো মানুষের যদি নামাজ ভরিলায়, তার নামাজ নো আর হইতো না, ফাঁসিকর স্তরে গিয়া ভরি যাইব। মাত বুঝাইছি কোন স্তরে গিয়া ভরব? কারণ তার মা বাপর সম্পর্ক যেটা বৈধ নি না অবৈধ। আর এই খাসটা খে করিয়া তৈয়া গেছো গ্রাম অঞ্চলের মরবী মানুষের এই ফটোকে টুকাইয়া তৈয়া গেছুন নাই। প্রথম মাতো আইন এই ভোটটা টুকাইয়া তৈয়া গেছন খরগে মরবী মানুষে এই গুণাটা খারে টান মারিয়া নিব। এখন প্রথম মাতো গ্রামর মরবী মানুষরে এর গতিকে আমার বাবাও হল এই ধরনের কোনো কাজের লগে আপনারা জড়িত রইবা না। আর এই ধরনের কাজের লগে কোনো দিন সাহায্য করবা না। যদি আপনারা বাঁচতে চান কিয়ামতের দিন, কিয়ামতের দিন বাঁচিতা, দুনিয়ায় তো বাঁচিতা, সমাজও বাঁচিতা। মাতে বেজার হইছুন যে হেদায়া সরা আশরাফুল হেদায়া কিতাবের মাঝে লেখছেন, যদি জিনা করতা কোনো সন্তানের পিছনে কোনো মানুষে যদি নামাজ পড়িলায়, তার নামাজ আদা হইত না। এই ছেলেটা বাড়ি হইয়া তাহলে গভীর ইমামতো ঘরে শিলচর বাগা বাজার কোনো মানুষে জানইনি তার মা আর বাপ কিলা আসলা যে জানইনি। আপনারা একদম আমরা কইন জানইনি, জানইন না। জিনা করতা বেটির ফুয়া যদি গিয়া হন গিয়া যদি মসজিদ ইমামতো করিলায় আর হন মানুষে যদি নামাজ পড়ে, তো তা মানুষের নামাজ আর আদা হইব নি? যে প্রকৃতভাবে নামাজ ভরা হইব নি? ওই তো না। এই নামাজও কমিনা দরাইছন করগে মা বাবা গ্রামের মানুষে নানি কেমন দিন নামাজের জবাব দিবা লাগবো নি? না না, নিজের বাজু নিজে দিতে পারিয়ান না, শুনছেন আরো জন বাজু আমি লইয়া কিতা করতাম। মাত বুঝাইতাম পারছি নি? এর গতিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আশিক উম্মত হল আপনারা কিতা করতা হর হামেশা সুন্নত তরিকা রইতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে ফলো করতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেজমতের মাঝে একজন মহিলা আইছে, যুবতী। আইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ, আইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি অমন ধরনের গুনাহ করছি, আমার গুনাহ কেন মাফ হইব না, আপনি কইয়া দেও। আল্লাহ নবী ফরমাইন, মারে তুমি কোন গুনাহ করছো আমার সামনে কও। এই মহিলা ওটা হইল, ইয়া রাসূলুল্লাহ, আমি ও গুনাহ করছি, একটা যুবক আমার সঙ্গে জিনা করে লাইছে। আল্লাহ নবী ফরমাইন, মারে তুমি আমার দ্বার থেকে সরিয়া যাও। অবস্থা যদি গজব যদি আল্লাহর যদি তোমার উপরে মাঝে আয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেটা সরি লাইব করব নানি। এই সময় উঠে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের একটা হুকুম আছে, যদি কোনো মানুষে যদি জিনা করিলায় আতা বিচার যদি দুনিয়ায় জমিনের মাঝে যদি হই যায় শরীয়তের মতে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ যাতে কিন্তু এই মানুষরে ছাড়িলাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যে জিনা করছি এই জিনা বিচারটা আপনি করিলাও। আল্লাহ নবী ফরমাইন, মারে জিনা সমান দিন আগে তুমি করছো। এই সময় মহিলা ফরমাই, ইয়া রাসূলুল্লাহ, খুব বেশি দিন হন না, মাত্র 4টা মাসর আমার জিনা করার, মাস 4 মাসর। আল্লাহ নবী ফরমাইন, মারে এই অবস্থা যদি আমি তোমার বিচার যদি করি, তোমার গর্ব মাঝে যে জাদুমণি আছে এই জাদুমণির উপরে কিন্তু জুলুম করা হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি কি করতাম? আল্লাহ নবী ফরমান,
মারে যে সময় তোমার জাদুমণি জন্মগ্রহণ করব করার পরে তুমি কিন্তু আমার খেজমতে মাঝে আইও। আমার বুজুর্গন আবার দেখা যায় জাদুমণি জন্মগ্রহণ করছো করার পরে এই যুবতী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজমতে মাঝে উপস্থিত হওয়ার পরে আল্লাহ নবীর ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণি হন জন্মগ্রহণ করি লইছে ইয়া রাসূলুল্লাহ আপনি এখন আমার বিচার করে লাও। আল্লাহ নবী ফরমাইন ও মা আমি তোমার বিচার করতে পারবো না, তোমার জাদুমণির হক তোমার উপরে মাজাব রইছে। কিতা রইছে? কুটুমুটি একটা বাচ্চা, এই বাচ্চারে খাওয়ানি লালন পালন করার ইয়া তাহলে মা বাবার হক। কার হক? যে মা বাবার হক। আমার বুজুর্গন যেই সময় বাচ্চার হক আদা হয়ে গেছে ওয়ার ঘরে মা জননী আইসন আইয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ অন্ত আমার বাচ্চার হক আদা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিচার করে লাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা গাত করাইন, কোরআনের উপরে এই গাতর মাঝে যুবতীর সারণ সারার ঘরে মদিনা সাহাবাই কেরাম হরের ফরমাইন ও আমার সাহাবাই কেরাম তোমার তান ফাত্তল আর এই গাথর মাঝে তোমার তান ডিল মারো। কিতা মারো? ডিল মারো, ইট্টা মারো। সাহাবাই কেরাম হলে ইট্টা মারতে মারতে দেখা যায় রে এই যুবতী কিন্তু জমিন থেকে বিদ্যালয়ের ঘরে আল্লাহ নবী ফরমাইন যুবতী কিন্তু গুঞ্জিনা থেকে বাঁচি গেছে। হন সুবহানাল্লাহ। আমার বুজুর্গন আমার হওয়ার উদ্দেশ্য হইল বর্তমান সমাজের মাঝে কোনো মানুষে যদি জিনা করিলাই আর আমরা যদি শুনিলাই এইভাবে কিন্তু ফয়সালা করতাম, কিন্তু আমার এখন ইয়া তাহলে ভারত। কোন দেশ? ভারত। কোরআনের লগে হাদিসের লগে মিলাইয়া কিন্তু করলেও হইতো না। দেশের লগে মিলানি লাগবো, সমাজের লগে মিলানি লাগবো। সমাজের লগে মিলাইতে গিয়া খিতা হরতা, তওবা হরাইতা, ধুরা মারতা, ওলা নানি ওবা দিয়ে আপনারা কেলা যাক। আমার বুজুর্গন এখন তো নামাজের টাইম হয়ে যায়, মক্তসর নবীরে একবার সবে দাঁড়াইয়া সালাম একবার দেই। হয়তো জানিয়ান না আমরা একে অন্যরে যেই সময় সালাম দেই আপনি আমার যে সময় সালাম দিবা হবেন আসসালামু আলাইকুম। কা কুমা কুম কাইল 1 বছর কমাইল 2 বছর কমাইল বহু বছর আপনি সালাম দিছেন আমি একজন দে, কিন্তু এই সময় আমি একজন না, আমার সঙ্গে আল্লাহ ফরিস্তা আছে। কিতা আছে? ফরিস্তা আছেন সঙ্গে। ফরিস্তারে হারাইয়া সালাম দিবা লাগে। আর যে সময় নবীরে সালাম দিবা লাগে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র একমাত্র আপনারে আমি সালাম দিছি, অন্য ফরিস্তা কিতা নাইনি আসো। তো ফরিস্তারে আপনি বাহরি লইলা তে না, ফরিস্তার লগে আমার নবীর কোনো তুলনা নাই, নবীর লগে ফরিস্তা কোনো তুলনা নাই। এই নবীর জরিয়া নবীর উসিলা আল্লাহ যাতে ফরিস্তা পয়দা করছেন। সবে দাঁড়াইয়া সালাম দে ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। জিবরাইল ডাকে বারে বার কোলে দেও আকাশের দুয়ার এসেছেন নবীদের সরদার করেছে মওলার দিদার। ইয়া সালাম আলাইকা ইয়া রাসূল
আপনে জানিয়া মিলাদে হাজির হইয়া দেখা দাও পর্দা উঠাইয়া দেখিব নয়নে বরিয়া ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াত নবী গো আপনি গোমান্নারাতে দেখা দাও আশিকদের সাথে নিয়ে যাও রওজারি পাশে দুরুদ সালাম বেজিতে ইয়া ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম কিভাবে যাইব মদিনা নাই রে সম্বল সোয়ায় মদিনা শরীফের মাটি লাগাইব নয়নে আমি ইয়া সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك محمد يا رسول الله আমার বুজুর্গ কিছু টান টান মাত মাতিছি আমার এই বক্তব্য মাধ্যমে এখরো যদি মনের মাঝে কষ্ট লাগে আল্লাহকে বসতে মাফ দিবা আমি আমার একজনের স্বার্থ লাগে এই মাতটা মাতিছি না সমাজের স্বার্থে মুমিনের স্বার্থে কোরআন হাদিসের উপরে ভিত্তি করে আমি কিছু মাত মাতিছি সৈয়াদ আসি বিয়া বাড়িত বিয়া নাই গাওয়ালার ঘুম নাই যেটা ওয়াজর দরকার প্রয়োজন বর্তমান কোন সমাজের মাঝে ওটা ওয়াজর দ্বারা দিয়ে আমরা নাই যগুর দরকার না প্রয়োজন না ওগুর দ্বারা দিয়ে আমরা ঘুরি ওই হিসাবে কিছু মাত মাতিছি হয়তো কারো মনের মাঝে অন্তর মাঝে কষ্ট লাগতে পারে আল্লাহকে বাস্তে মাফ দিবা আর আপনারা আমার লাগে দোয়া করবা আমিও আপনারা আল্লাহকে দোয়া করবো আর মুখতসর দোয়া করি বিদানে আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ ইয়া শানি ইয়া শিয়াসি দরবারে শায় নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায় আল্লাহ বিকারে দুয়ারে খারা দেও না দয়া করি মোহাম্মদ মুস্তাফা নবী হাবিবের গাথি আল্লাহ বিকারে দুয়ারে
মোহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতির হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন হায় আল্লাহ হায় আল্লাহ যা আলোচনা করলাম এই আলোচনারে তুমি মাবুদে কবুল আর মঞ্জুর করিলা রব্বুল আলামিন হায় আল্লাহ এই আলোচনা মাঝে নিশ্চয় আপনি মাবুদে সওয়াব দান করবা এই সওয়াবটা সর্বপ্রথম পুজোর পুণ্যর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতে মাঝে পৌঁছাইয়া দে হায় আল্লাহ নবীজির উসিলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত ওর খবর বাসি গেছেন তামামুল খবর মাঝে সবটা পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন আইলা খাস করে তোমার কাছে কুজিয়ার মৌলা আমদার আদর মা বাপরে মাফ করে দে হায় আল্লাহ আমরা যারা মা বাপ তোমার হাওলা হয়ে গেছেন মুনি তারা খবর দে জন্য তো টুকরা বানাইয়া দে হায় আল্লাহ আমরা মা বাপ যারা জমিনের মাঝে আসুন এ কারণে হইয়া সালামত তৌফিক দান করো রব্বুল আলামিন হায় আল্লাহ আমরা জীবনের গুনারে মাফ করে দেও হায় আল্লাহ আমরা গুনার দিকে চাইলে তোমার দয়া হইতো না মায়া হইতো না হায় আল্লাহ হায় আল্লাহ মদিনা শোনো চন্দ্র দিকে চাও আমরা জীবনের তামাম গুনারে তুমি মাবুদে মাফ করে দে হায় আল্লাহ খাস করে তোমার দরবারের মাঝে নিবেদন হরিয়ার হায় আল্লাহ হায় আল্লাহ আমার অনেক ভাই বোনেরা স্কুল কলেজের মাঝে পড়ালে হাওয়ার তার হায় আল্লাহ হায় আল্লাহ এরারে জ্ঞানী বানাও গুণী বানাও কিন্তু ইমানও দামন থেকে কোনো সময় দূরে সরাইয়া রাখিও না রব্বুল আলামিন হায় আল্লাহ আমার অনেক ভাই বোনেরা প্রবাসের মাঝে আছেন হায় আল্লাহ হায় আল্লাহ তারারে দুশ্মন ও দুশ্মনী থেকে জালিম ও জালিমি থেকে জুলুম ও জুলুমি থেকে তুমি মাবুদে হেফাজতে রাখো হায় আল্লাহ কয়েকদিন বাদে দেখা যায় বিদেশ ও জমিন মাঝে জাদুমণি গেছে মা বাবার জন্য কয়েকদিন বাদে দেখা যায় জাদুমণি কিন্তু জানে হায়াতি ফিরিয়াই না হায় আল্লাহ হায় আল্লাহ ওরা আমরা কোনো মানুষের বিদেশ ও জমিন মাঝে মারিয়া মৌত দিয়া আমদার জমিন মাঝে মা বাবার অসহায় বানাইও ঘুরাইও না হায় আল্লাহ হায় আল্লাহ আমরা কারণে অনেক আমরা মা বাবা শুন দুইটা নয়ন মাঝে ঘুম কিন্তু ধরে না হায় আল্লাহ হায় আল্লাহ আমরা মা বাবার দুয়ারে তুমি মনিবে কবুল করো বাকি জীবনটা তোমার মহবুল গুলামি মাঝে খাটাইয়া দিবা মতো তৌফিক দান করো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির বিফদলি সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ